আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে ভিন্ন ধরনের আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই রমজান মাসে দেখবেন সেহরির সময় মাছ মাংস এসব কিছুই খাইতে মন চায় না, একটু ভর্তা মুখরিচি এরকম যদি হয় তাহলে একদম জমে যাবে। দেখবেন এরকম ভর্তা হলে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত একদম অনায়াসে খাই নেবেন, বুঝতেই পারবেন না, এতটাই টেস্টি ও মজাদার হয়। আমরা সাধারণত লাউ দিয়ে তো অনেক কিছুই রান্না করি, কিন্তু লাউয়ের চোষা দিয়ে ও লাউয়ের পাতা দিয়ে এত মজাদার একটা ভর্তা রান্না করা যায়, সেটা আমরা এভাবে না খাইলে আমরা জানতেই পারবো না। চলুন পুরো ভিডিওটা দেখাই, স্কিপ করবেন না। প্রথমত এই যে আমি লাউয়ের চোকলাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে দেশি আলুগুলো টুকটুক করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও ধনিয়া পাতা, আর নিয়েছি কয়েকটা মিষ্টি কুমড়োর পাতা। এই ভর্তাটা আমি করব। প্রথমে আমি একটা কড়াই বসাই দিলাম, কড়াইটা গরম হয়ে আসতেই দিয়ে দিব সাদা তেল। এই যে দেখুন সাদা তেলটা একটু গরম হয়ে আসতে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি সুন্দর করে ভেজে নিব। এভাবে দেখবেন, ওরা তো আমাদের লাউ তো সাধারণত খেয়ে থাকি, লাউয়ের চোষাটা না ফেলে দিয়ে এভাবে যদি একবার ভর্তা বানিয়ে খান তাহলে দেখবেন আপনারা লাউয়ের চোষার ভর্তার একদম প্রেমে পড়ে যাবেন। এতটাই স্বাদ ও এতটাই টেস্টি, আমার কাছে তো অনেক ভালো লাগে। খাবার টেবিলে যদি মাছ মাংসের সঙ্গে যদি এরকম ভর্তা থাকে তাহলে দেখবেন মাছ মাংসের বাটি ছেড়ে সবাই এভাবে ভর্তা নিয়ে কাড়াকুড়ি করবে, এতটাই টেস্টি হয়। আর তো রোজা থেকে সারাদিন তো শেষে দেখবেন খাইতেই মন চায় না, কিন্তু এরকম মুখরোচি যদি একটা ভর্তা হয় একদম জমে যায়। এই যে দেখুন আমি পেঁয়াজ মরিচ ও রসুনটা সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এই পর্যায়ে আমি সবজি লাউয়ের চোচা ও ছোট ছোট দেশি আলু আমি নিয়েছি, এই ভর্তাতে দিয়েছি। এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হলুদ, আর এখানে আমি কোনো মরিচের গুঁড়ো দিব না। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম লাউয়ের পাতাগুলো দিয়ে এখানে আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে এখানে আমি অল্প পরিমাণে পানি দিব, কারণ পাতার মধ্যে থেকে অনেক পানি বেরোবে। এই যে দেখুন আমি 1 মগের মতন পানি দিয়ে দিছি। এই পানির মধ্যে থেকে অনেকটা পানি বের হয়ে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। এই যে দেখুন পানিগুলো শুকিয়ে গেছে। এখানে আমি 15 মিনিটের মতন জাল করেছি, জাল করে একদম এই পানির মধ্যে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন শুকিয়ে আসছে। এভাবে ভাজতে ভাজতে দেখবেন একবারে তেল উঠে আসছে, এই পর্যায়ে দেখবেন ভর্তাটা হয়ে গেছে। এটা তারপরে শিলপাটায় বাটতে হবে। আর এখনও অবধি আমার ভিডিওটি আপনারা যারা দেখছেন তার প্লিজ একটা লাইক করবেন, আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর আপনারা কমেন্টে বলে যাবেন আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা কমেন্ট করলে সেসব কমেন্ট দেখে আমি অনেক ভিডিও বানাতে উৎসাহিত হই। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখতেছেন প্লিজ তারা ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন মশলা দিলে আমার ভর্তাটা হয়ে গেছে, কিন্তু এভাবেও ভাজিও খাওয়া যায়, কিন্তু এই ভর্তাটা এভাবে ভাজি খাওয়ার চাই যদি আপনারা শিলপাটায় বেটে ভর্তা করেন তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। কিন্তু এটা পানি পানি থাকা যাবে না, ভাজতে ভাজতে দেখবেন একদম তেল উঠে আসছে, মানে একদম কোনো পানি নেই। এ পর্যায়ে বুঝবেন ভর্তাটা হয়ে গেছে। পানি পানি থাকলে এটার টেস্টটা কিন্তু অত ভালো লাগবে না। আর আপনাদের কাছে যদি ঘরে যদি গুঁড়ো চিংড়ি থাকে, গুঁড়ো চিংড়ি বা টাকি মাছ যদি থাকে, এগুলো দিয়ে ভর্তাটা বানাইতে পারেন, তাহলে ভর্তাটার টেস্ট আরও অনেক বেশি হবে। কিন্তু আমি আজকে মাছ ছাড়াই এই ভর্তাটা বানালাম। এই যে দেখুন আমি শিলপাটায় বেটে ভর্তাটা নিয়েছি, মশলা দিলে ভর্তাটা এতটাই লোভনীয় হয়েছে। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এতটাই টেস্টি হয়। অসাধারণ স্বাদের একটা রেসিপি। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি দেখে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। এই যে দেখুন মশলা দিলে ভর্তাটা অনেক সুন্দর হয়েছে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।